তৃতীয় সপ্তাহে লক্ষ লক্ষ তারকেশ্বরের জলযাত্রীরা ভিড় করল বৈদ্যবাটিতে। আমাদের চ্যানেল প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার বৈদ্যবাটিতে। সেখানে দেখা গেল এক মর্মান্তিক দৃশ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপ কুণ্ডুর ছায়া এসে পড়ল হুগলি জেলার শেওলাফুলির চ্যাটার্জিপাড়া বাইলেনে। নাম সুরম্মা সাঁতরা, বাবার নাম সুশান্ত সাঁতরা। এই সুরম্মা সাঁতরা আমাদের পাশের বিহার রাজ্যে মজফরপুর জায়গায়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, সেখানে ভালো র্যাঙ্ক করে ভর্তি হয়েছিল। এই সুরম্মা সাঁতরা অনেক আশা নিয়ে, তার বাবা মা এক বুক আশা নিয়ে তার ছেলেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজে ভর্তি করিয়েছিল। ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপ কুণ্ডুর মতো এও অকালে চলে গেল, কারণ তারই কলেজের বন্ধুরা তাকে র্যাগিং করে 4 তলার ওপর থেকে ফেলে দেয়। সুরম্মা স্মৃতির উদ্দেশ্যে শেওড়াফুলি বৈদ্যবাটি শহর জাতীয়তাবাদী কংগ্রেসের ব্যানারে আজ জলছত্র ও খাবারের প্যাকেট হাজার হাজার তীর্থযাত্রীদের সেবা করল তার পরিবার। আমাদের চ্যানেলের ক্যামেরার পর্দায় সুরম্মার বাবা সুশান্ত সাঁতরা এক বুক ফাটা আর্তনাদের কথা শোনালো। আমরা শুনে নেব সেই অসহায় পিতার কথা। আমি এখন আছি সরাসরি হুগলি জেলার শেওড়াফুলি বৈদ্যবাটি শহর জাতীয়বাদী কংগ্রেসের একটা ক্যাম্প হয়েছে। সেই ক্যাম্পে মূলত কি নাম জানে ছেলে, সুরম্য সাঁতরা। হ্যাঁ, সুরম্য সাঁতরা স্মৃতির উদ্দেশ্যে এই ক্যাম্প। তার বাবার নাম হচ্ছে সুশান্ত সাঁতরা। এবার সুরম্য সাঁতরার দিকে আমি আসছি সরাসরি। আপনাদের সেই দেখিয়েছিলাম স্বপ্নদ্বীপ কুণ্ডুর কথা মনে আছে তো? সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপ কুণ্ডুর কথা মনে আছে নিশ্চয়ই। এবং সেই খবর আমি করেছি এবং রাজ্য জুড়ে যেটা তোলপাড় হয়েছিল, এখনো 5 জন দুষ্কৃতী এখনো জেলে পড়ছে। তাদের এই গত সোমবার সেই স্বপ্নদ্বীপ কুণ্ডুর 1 বছর পূরণ হলো। তার মা, আমরা চলে গেছিলাম নদিয়া জেলার বগুলার জায়গায় যেখানে স্বপ্নদ্বীপের বাড়ি, সেখানে 1 বছর পূর্ণ হলো। তার মা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি তার বুক ফাটা আর্তনাদের চিৎকারের কাহিনী আপনাদের শুনেছি। আজ সেই স্বপ্নদ্বীপের মতন সেই সুরম্য সাঁতরাকেও সেই একই শিকার হতে হয়েছে। হ্যাঁ, বিহারের মজফরপুর কলেজ, যেটা সেন্ট্রাল কলেজ, সেখানে র্যাগিং করেছে সেই সুরম্য সাঁতরাকে। তার হাড় গোড় ভেঙে দিয়েছে। তার সেই সহপাঠীরা তাকে র্যাগিং করে তাকে মেরে ফেললো। তার স্মৃতির উদ্দেশ্যে আজ সেই শেওড়াফুলি বৈদ্যবাটি শহর জাতীয়বাদী কংগ্রেসের ক্যাম্পে আজ কিন্তু তার স্মৃতির উদ্দেশ্যে মানুষকে কিন্তু জল দান করেছে। শুধু তাই নয়, খাবারও বিতরণ করেছে এই তীর্থযাত্রীদের, হাজার হাজার তীর্থযাত্রীদের। আমরা প্রথমে সেই প্রথম আলো বার্তার পর্দায় সুরম্য সাঁতরার আত্মার চির শান্তি কামনা করি এবং সুরম্য সাঁতরা যেন ওপর থেকে যেন বলে ওই স্কাউন্ডের, ওই স্টুপেড, ওই দুষ্কৃতীরা যেন শাস্তি পায়। আসুন সরাসরি আমি তার বাবার কাছে আসছি। তার বাবা কি বলছে তার ছেলের সম্পর্কে ছোট্ট করে আমরা শুনব। আপনাকে নমস্কার, প্রথম আলো বার্তার পর্দায় আমরা নমস্কার জানাচ্ছি। এই যে সুরম্য সাঁতরার যে আপনার ছেলে বিহারের মজফরপুর কলেজ থেকে র্যাগিং হয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে জাতীয়বাদী কংগ্রেসের স্মৃতির উদ্দেশ্যে এই লক্ষ লক্ষ যাত্রীদের সারাচ্ছে, কি বলবে? দেখুন, এটা আমার ছেলে একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল। আপনি যে স্বপ্নদ্বীপের কথা বলে শুরু করেছেন, স্বপ্নদ্বীপের ঘটনার ঠিক 1 সপ্তাহ আগে আমার ছেলের ঘটনা ঘটেছে। স্বপ্নদ্বীপের সঙ্গে আমার ছেলের ঘটনাটা সবটাই মিল, কিন্তু স্বপ্নদ্বীপ নতুন অবস্থায় কলেজে গিয়ে তাকে খুন করা হয়েছিল। আমার ছেলের ক্ষেত্রে আমার ছেলে কিন্তু 1 বছর সেই কলেজে পড়েছে। আপনাদেরকে স্মরণ করে দিই, বিহার গভর্নমেন্ট এতটাই বাজে
এবং আজ অবধি এখানে স্বপ্নদ্বীপের ব্যাপার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া মুখ্যমন্ত্রী অনেকগুলো স্টেপ নিয়েছিলেন, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে বিহার সরকার কোনো রকম একটাও কোনো স্টেপ নেয়নি এবং স্টেপ নেয়নি। পুলিশ নিয়মের কোনো তোয়াক্কা না করে একটা সাব ইন্সপেক্টরকে দিয়ে জাজ করিয়েছে এবং সেই জাজের কোনো রকম আউটপুট কাম আসেনি। পুলিশ হেল্প করেনি। বিহারের সরকারি তরফ থেকে কোনো জায়গায় কোনো রকম আমি সাহায্য পাইনি। আমার ছেলে এতটাই মেরিটোরিয়াস ছিল, অল ইন্ডিয়াতে 7.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল 2021 সালে। সেই 2021 সালে উচ্চ মাধ্যমিকের পর ICAR-এর মাধ্যম দিয়ে যে পরীক্ষা এগ্রিকালচারে ভর্তির জন্য, সেখানে আমার ছেলে সর্বভারতীয়ভাবে 360 র্যাঙ্ক এসছে। ভাবতে পারতেন যেখানে 7.5 লক্ষর ওপর স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, সেখানে 360 র্যাঙ্ক পেয়ে আমার ছেলে সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজে পেয়েছে। সেখানে 1 বছর পড়ার পর সেখানেও ফার্স্ট ইয়ারে আমার ছেলে ওভার 80% নাম্বার পাওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমার ছেলেকে সিঙ্গেল হোস্টেল রুম দেওয়া হয় মেরিটোরিয়াস স্টুডেন্টদের জন্য। এবং তারপরেতেই সেই বিহারের ভয়ানক ঘটনা স্টুডেন্টদের, আমার ছেলে যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়, সেই জন্য সেখানকার ছেলেরা হিংসা দেখিয়ে এবং জাতপাতের ভিত্তিতে, যেহেতু আমরা শিডিউল কাস্ট মানুষ, তার জন্য আমার ছেলেকে নৃশংসভাবে অত্যাচার করেছে। লাঠি দিয়ে, রডের বাড়ি দিয়ে প্রথমে ঘাড়ে মেরে ঘাড় ভেঙে দেওয়া হয়েছে। নৃশংসভাবে অত্যাচার করেছে। লাঠি দিয়ে, রডের বাড়ি দিয়ে প্রথমে ঘাড়ে মেরে ঘাড় ভেঙে দেওয়া হয়েছে, তারপর দুটো পাঁজরে মেরে পাঁজর ভেঙে দেওয়া হয়েছে, তারপর দুটো পা ভেঙে দিয়ে 4 তলার ছাদ থেকে তলায় ফেলে দেওয়া হয়েছে। এরপরে কোথাও সিসিটিভি ক্যামেরা নেই, কোনো রকম সিসিটিভির ক্যামেরা থেকে শুরু করে কোনো উইটনেস আমরা কাউকে পাইনি, যার জন্য বিহার সরকার থেকে সমস্ত জায়গায় আমাদেরকে কোনো রকম হেল্প করেনি। আমরা নিরুৎসাহ হয়ে গিয়ে বারবার প্রাইম মিনিস্টার দপ্তরে, বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, ন্যাশনাল কমিশনে, হিউম্যান রাইটসে, ভারতবর্ষের যত জায়গা আছে সেখানে আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু কোথাও আমরা কোনো সদুত্তর পাইনি। পশ্চিমবঙ্গের অনেক ভালো ব্যবস্থা। পশ্চিমবাংলায় স্বপ্নদ্বীপ আমার ছেলের ঘটনা হবার পর 1 সপ্তাহ পরে হয়েছে, তারপরেও কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী স্বপ্নদ্বীপের বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের বেদনাটাকে মোছার জন্য চেষ্টা করেছেন। যারা কালপিট তাদেরকে জেলে ভরেছেন এবং স্বপ্নদ্বীপের নামে একটা ওই অঞ্চলের যেখানে বাড়ি, সেখানকার যে হেলথ সেন্টার সেটা করেছেন। আর বিহার গভর্নমেন্টের কোনো কর্তৃপক্ষ আজকে আমার ছেলের 1 বছর হয়ে গেছে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আপনাকে বলার ভাষা আমার নেই। আমরা প্রথম আলো বার্তার পর্দায় সেই সুরম্য সাজদার চির আত্মার শান্তি কামনা করছি এবং আমরা চাই প্রথম আলো বার্তার পর্দায় বিহার সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ প্রথম আলো বার্তা পর্দা সহজে ছেড়ে কথা বলে না। সে যে সরকারই হোক না কেন, বিহার সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি যে এই ধরনের ঘটনার পরও কোনো রকম স্টেপ নেয়নি। আপনাকে ধন্যবাদ, আর কিছু বলার নেই। তাহলে দেখলেন সরাসরি সেই বাবার বুক ফাটা আত্মচিৎকার, সেই স্বপ্নদ্বীপ কুণ্ডুর মতন অবস্থা হচ্ছে সুরম্য সাজদারও। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি, আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তা পর্দায়। আমি অমল চ্যাটার্জি।